নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের সামনে যে ডি গ্রুপের পরীক্ষা, সেক্ষেত্রে কিছু চেঞ্জেস এসেছে। অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার পরেই কিন্তু আপনাদেরকে এই তথ্য আমরা দিচ্ছি। প্রথমত 14ই মে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হবে না, সেটা হবে 20 তারিখে। 20 মে দিনটা পড়ছে শনিবার, আর এটাই ফাইনালি ফিক্সড করা হয়েছে। তো নেক্সট দেখে নেব পরীক্ষার টাইমটা কত। পরীক্ষার যেখানে টাইম ছিল 12টা থেকে 1টা 30 পর্যন্ত, সেখানে পরীক্ষার টাইমটা একটু চেঞ্জ হয়ে হবে 2:30 PM থেকে 3:45 PM। তো এখানে মোটামুটি পরীক্ষার ডিউরেশনেরও কিছু চেঞ্জ আছে। তো পরীক্ষার ডিউরেশনটা যেটা হওয়ার কথা ছিল 90 মিনিটের পরীক্ষা অর্থাৎ 1.5 ঘন্টার, সেটা হবে 75 মিনিটের অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের। তো মোটামুটি যা অ্যানাউন্স করা হয়েছে সেই হিসাবে রিপোর্টিং টাইম দেয়া হয়েছে এখানে দুপুর 12:30 PM। মোটামুটি পরীক্ষার হলে ঢুকতে দেয়া হবে 1টা 30 থেকে। সেক্ষেত্রে আপনাদের 1 ঘন্টা মতন ওখানে ওয়েট করতে হবে। কিন্তু যদি 2:20 পরে কেউ যায় তাহলে কিন্তু তাকে হলে ঢুকতে দেওয়া হবে না। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, এখানে অ্যাডমিট কার্ড যেটা আপনাদের 14ই মে 2017 লেখা আছে, সেই অ্যাডমিট কার্ড নিয়েই আপনারা পরীক্ষা দিতে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন অ্যাডমিট দেওয়া হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হচ্ছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেক 2টো প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার, অর্থাৎ প্রত্যেক ভুল অ্যান্সারের জন্য হাফ নাম্বার করে কিন্তু কাটা যাবে। তো আমরা অনস্ক্রিনে একটু অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশটা আপনাদের একটু দেখিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশ, সেম নোটিশই কিন্তু এখানে দেয়া আছে। তো বন্ধুরা, আপনারা পরীক্ষা দিতে যান, পরীক্ষা খুব ভালো করে দিন, আপনাদের পরীক্ষা খুব ভালো হোক। আর এই তথ্যটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাজে লেগেছে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। তার কারণ সবাইকে জানিয়ে দিন, যারা যারা এখনও পর্যন্ত জানে না এই তথ্যগুলো তাদেরকে আপনারা জানিয়ে দিন। আর অবশ্যই যারা নতুন এক্সাম চ্যালেঞ্জারে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে সবসময় হাজির হয়ে থাকি। ধন্যবাদ সবাই।